Assalamu alaikum, dear learners. How are you, everybody? Hope you're doing well. Alhamdulillah, I'm fine by the grace of Almighty Allah. So, dear learners, how's going on everything? কেমন চলছে সবকিছু? I mean, your practice. ইংরেজি প্র্যাকটিস কেমন করছেন? ঠিকঠাক মতো করছেন তো? নাকি আবার বাকি পড়ে গেল অনেক প্র্যাকটিস? হ্যাঁ, বিভিন্ন ব্যস্ততায় আমাদের মাঝে মাঝে কি হয় যে আমরা অনেক কাজ বাকি করে ফেলি, অর্থাৎ বাকি রয়ে যায়। অর্থাৎ বাকির নাম কিন্তু এক প্রকার ফাঁকি। তো আপনি যদি এভাবে বাকি রাখতেই থাকেন তাহলে হিসাবে দাঁড়াচ্ছে আপনি নিজেকে কিন্তু অনেক ফাঁকি দিচ্ছেন। তো ফাঁকি দিয়ে কিন্তু আসলে আগানো যায় না। এই কারণে পরামর্শ হচ্ছে যে ডেইলি প্র্যাকটিস করবেন, তবে অল্প অল্প করে হোক, বেশি প্রয়োজন নাই। আমরা অনেকে এখন হতাশ আছি যে কীভাবে ইংরেজি শিখবো, কীভাবে সহজে শিখবো, কীভাবে ইংরেজি শিখে একটা ভালো ক্যারিয়ার গড়বো। তো আমি তো বলেছি প্রযুক্তির এই যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে কমিউনিকেশন। যদি আপনি ইফেক্টিভলি কমিউনিকেশন করতে পারেন, অর্থাৎ কেউ আপনাকে কোনো কিছু বলছে, আপনি সেটা শুনলেন, শুনে কি করতে হবে? আগে বুঝতে হবে যে কেউ কিছু বলেছে, আপনি শুনে বুঝছেন, ওকে ফাইন। সো বোঝার পরে কি হবে? আপনাকেও কিছু বলতে হবে। এই যে মিউচুয়াল কমিউনিকেশন, এই যে যোগাযোগটা পারস্পরিক, এই স্কিলটা আপনাকে অর্জন করতে হবে। এই স্কিলটা অর্জন করতে পারলেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল অর্জন করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে? বর্তমান এই প্রযুক্তির যুগে ইংরেজি শিখতে হবে। এখন প্রযুক্তির মাধ্যমেও যদি আপনি যোগাযোগ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইংরেজির ছোঁয়া রয়েছে। ইংরেজির ছোঁয়া জীবনের প্রতিটা ক্ষেত্রেই, প্রায় প্রতিটা ক্ষেত্রেই রয়েছে। তো যাই হোক, আশা করছি ঠিকঠাক মতো প্র্যাকটিস করছেন। আর যারা প্র্যাকটিস করছেন না তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। সো প্রতিদিন দ্য মেন্টস টিউটোরিয়ালের ভিডিও ক্লাসগুলো দেখবেন, অল্প অল্প করে হলেও প্র্যাকটিস করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। এনিওয়ে, কোনো কাজ করে কোনো কাজ করা, মনে করেন আপনি একটা কাজ করেছেন, একটা কাজ করার পরে আরেকটা কাজ করছেন, বা আরেকটা কাজ করেছেন, করবেন, এমন কোনো কথা বলছেন। জাস্ট টেক এ লুক প্লিজ। সবাই চোখ রাখুন বোর্ডের দিকে। ভাত খেয়ে আমি বাজারে যাব। খুব ভালো করে লক্ষ্য করবেন এই বাক্যটিতে এখানে লেখা আছে ভাত খেয়ে আমি বাজারে যাব। এখন কথা হলো কাজ দুইটা, একটা হচ্ছে এই যে খাওয়া কাজটা, আর একটা হচ্ছে যাওয়া কাজটা। আপনি খাবেন তারপরে যাবেন, ভাত খেয়ে বাজারে যাবেন, এমন একটা বাক্য আপনি বলতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে ইংরেজিটা আসলে আপনি কিভাবে করবেন? তবে এই ধরনের বাক্যের ইংরেজি করার সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কাজ দুইটা, একটা কাজ করে আপনি আরেকটা কাজ করছেন। সো এই জন্য এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে যেটা প্রথমে করলেন সেটার সাথে কী করবেন? সেটার ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করবেন। সহজ কথা, ভাত খেয়ে আপনি বাজারে যাবেন, আগে বাজারে যাবেন নাকি আগে ভাত খাবেন? বললেন যে আগে ভাত খাবো, ভাত খাওয়ার পরেই তো আমি বাজারে যাব, তাহলে খাওয়া কাজটি আগে হচ্ছে। তো এই খাওয়া ভার্বের সাথে আপনি কি করবেন? আইএনজি যোগ করবেন। তাহলে খাওয়ার সাথে আইএনজি দিয়ে বাক্য শুরুও করতে পারেন, ইটিং। এই ইটিং মানে কি? খাওয়া হয়ে গেল, কিন্তু মানে পার্টিসিপেলের কাজ হচ্ছে। ব্যাপারটা বুঝছেন বোধহয়? গ্রামাটিক্যাল টপিক, পার্টিসিপেল সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই বোঝেন এটা। তো যাই হোক, সহজে বোঝেন যে ইটিং মানে হচ্ছে এখন খেয়ে, খেয়ে মানে খাওয়া হয়ে গেল, খেয়ে। তাহলে কি খেয়ে? ভাত খেয়ে। হ্যাঁ, এটা দিয়ে দেন ভাত, রাইস, ইটিং রাইস। কি করবেন? আমি বাজারে যাব, তাহলে আই। যেহেতু আমি বাজারে যাব, কন্টেন্স ভেরি সিম্পল, ইটস সিম্পল ফিউচার। সো ইউ হ্যাভ টু ইউজ হিয়ার উইল। আই উইল go. will, what is will? will একটা মডেল অক্সিলারি ভার্ব, যদিও এখানে অক্সিলারি, বাট এটা কিন্তু মডেল অক্সিলারির মধ্যে পড়ে। আপনারা জানেন যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরকম বেশ কিছু ভার্ব রয়েছে যাদেরকে বলা হয় মডেল অক্সিলারি ভার্বস। সো এখানে এই উইল ভার্বের পরে আপনি যখন মেইন ভার্ব ইউজ করবেন তখন অবশ্যই প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, গো, আল গো। আর এমনিতেও তো ফিউচার টেন্স, সেটা তো বুঝছেন। আল গো, কোথায় যাবেন? টু, কোনো দিকে যাওয়া, বিশেষ করে মাঠে, বাজারে, হাটে, হাট বা বাজারে একই কথা, তাই না? স্কুলে, অফিসে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? টু দিবেন, তারপর সেই জায়গাটা কোথায় যাবেন? মার্কেট, MARKET। ওকে, পুরো বাক্যটা দেখেন। তাহলে ভাত খেয়ে আমি বাজারে যাব, ইটিং রাইস আল গো টু আ মার্কেট। হোপ ইউ গট ইট। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই বাক্যটি বুঝে থাকেন তাহলে এরকম আর একটা বাক্য করা যাক, ঠিক আছে? ওকে, খুব সহজে ইংরেজি শেখার জন্য আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের একটি কপি আপনি সংগ্রহ করবেন। যদি ইতিমধ্যে সংগ্রহ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তার সদ্ব্যবহার করবেন, মানে সঠিকভাবে প্র্যাকটিস করবেন আমি যেভাবে বলেছি। আর যারা এখনো সংগ্রহ করেননি তারা দ্রুত গতিতে আমাদের বইয়ের কপিটি সংগ্রহ করুন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি বইটি নিতে পারবেন। সিরিয়ালি প্রত্যেকটি ক্লাস আপনাকে দেখতে হবে, প্র্যাকটিসও করতে হবে সেই সাথে। তাহলে বাড়িতে বসে আপনার ফুল একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে। আপনি অনেক ইমপ্রুভ করতে পারবেন আপনার ইংরেজির দক্ষতার, আশা করছি ইনশাআল্লাহ, কারণ ইতিমধ্যে অনেকে করেছে। সো ডোন্ট গেট লেট, দেরি করবেন না। যাদের প্রয়োজন তারা নিশ্চিন্তে বইয়ের একটি কপি সংগ্রহ করুন।
অজু করে আমি মসজিদে যাব, নামাজ পড়ার উদ্দেশ্যে যাব, সে তো বুঝতে পারছেন। তাহলে আমি বললাম যে অজু করে আমি মসজিদে যাব। এখন অনেকে হয়তো অজু করা ইংরেজিটা নিয়ে চিন্তিত থাকতে পারেন। তো অজু করা ইংরেজিটা আসলে কি? অজু ইংরেজি অর্থে আমরা ইউজ করি কি? অ্যাবলুশন, পবিত্রতা, পরিচ্ছন্নতা, পাক পবিত্রতা অর্জন করা, সেটা হচ্ছে অ্যাবলুশন। এটা কিন্তু নাউন ফর্মে রয়েছে, অ্যাবলুশন, পরিচ্ছন্নতা, পবিত্রতা, এটা অর্জন করা বা এটা গ্রহণ করা। সো আপনি বলতে পারেন টেকিং বা মেকিং। ওকে, তাহলে অজু করে আমি মসজিদে যাব, আপনি বলতে পারেন মেকিং অ্যাবলুশন অথবা টেকিং অ্যাবলুশন, এই অর্থ আপনি বলতে পারেন। MAKING, মেকিং অ্যাবলুশন, অ্যাবলুশন। যাদের অজু ইংরেজিটা জানা ছিল না, তারা এই ভিডিওটা দেখে অজু ইংরেজিটা সম্পর্কে ধারণা পেলেন। অ্যাবলুশন, অজু, ঠিক আছে, মেকিং অ্যাবলুশন, অজু করে। কারণ কি এখানে মেক কেন ইউজ করলাম আমরা? যে একটা ভার্ব তো ইউজ করতে হবে, আর সেই ভার্বের সাথে আমরা আইএনজি করব। যেহেতু মসজিদে আগে যাব নাকি আগে অজু করব? অজু আগে করব। সো এই কারণে আমরা এই অজু করা মেকের সাথে আইএনজি যোগ করলাম। মেকিং অ্যাবলুশন, অজু করে আমি মসজিদে যাব। বলুন কি হবে? আই উইল, ঠিক আগের বাক্যটার মতো, এই যে এটার মতোই ফিউচার টেন্সে যাচ্ছে। আল গো টু মসজিদ। ইংরেজি কি? অনেকে আপনারা বলেন মস্কিউ, মস্কিউ, এভাবে উচ্চারণ হয়তো বা করে থাকেন কেউ কেউ, তবে সঠিকভাবে করবেন মাস্ক, মাস্ক, MOSQUE, মাস্ক, মসজিদ। আবার এই মসজিদের যে ইংরেজি মস্ক, এটার সাথে আরেকটা ইংরেজির কিছুটা মিল আছে, সেটা হচ্ছে যে রাতের বেলা বা দিনের বেলা বিভিন্ন সময় আমাদেরকে মশায় কামড়ায়, আমরা বলি মশা যদিও কামড়ায় না, মশা তো দাঁত হয় না, হুল ফুটায় বা যাই হোক, সেটাকে কামড়ানো বললাম। মশা, মশা ইংরেজি কি? মস্কিটো, মস্ক, মস্কিটো, বানানটার কিন্তু একটু পার্থক্য আছে। তাই মস্কিটো ওটা হচ্ছে মশা, আর মসজিদ হচ্ছে মস্ক। ওকে, তাহলে আল গো টু মস্ক, MOSQUE, মস্ক। ওকে, মেকিং অ্যাবলুশন, আল গো টু মস্ক, অজু করে আমি মসজিদে যাব। ইংরেজি শিখে আমরা ভালো চাকরি পাবো ইনশাআল্লাহ। ওকে, তো আমি বাক্যটা বললাম যে ইংরেজি শিখে আমরা ভালো চাকরি পাবো। তাহলে বলুন ইংরেজিটা, ইংরেজি শিখে আগে চাকরি পাবেন নাকি ইংরেজি শিখবেন? যে আগে শিখতে হবে, শেখা। তাহলে শেখা ভার্বের সাথে আইএনজি যোগ করুন। ওকে, তাহলে ইংরেজি শিখে আমরা ভালো চাকরি পাবো। লার্নিং, লার্নিং, এই যে যেটা আগে হবে সেটার সাথে আইএনজি, লার্নিং ইংলিশ, আমরা ভালো চাকরি পাবো। উই উইল গেট গুড জব। একটি ভালো চাকরির উদ্দেশ্যে এই গুড জবও এখানে বলা যেতে পারে, বা সিম্পলি আমরা ভালো চাকরির অর্থে গুড জব ইউজ করলাম। তাহলে ইংরেজি শিখে আমরা ভালো চাকরি পাবো। লার্নিং ইংলিশ উইল গেট গুড জব, লার্নিং ইংলিশ উইল গেট গুড জব। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের বাক্য কিন্তু এভাবেই ইংরেজি করতে হয়, ঠিক আছে? সো নাও দেয়ার আর সাম সেন্টেন্সেস ফর অল অফ ইউ অ্যাজ টেস্ট, টেস্ট স্বরূপ কয়েকটা বাক্য আপনারা একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আমি কিন্তু এখন বলছি না, আমি একটু বাংলাটা বলছি, আপনারা ইংরেজি করার চেষ্টা করবেন, ঠিক আছে? বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো, যদি এটা মার্কার বলা হয়, যাই কলমই ধরলেন। বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো, ইংরেজি করুন। বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো। হ্যাঁ, বাক্যটার ইংরেজি কি হবে? প্রথমে কি করবেন? প্রথমে হয়তো আপনি বাজারে যাবেন, তারপরে কিন্তু কলম কিনবেন। তাহলে যাওয়া ভার্বের সাথে আইএনজি করুন, কারণ যাওয়াটা আগে হবে। ওকে, তাহলে কি করবেন? গোয়িং, ইয়েস, গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট। বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো। আই উইল বাই, বাই মানে কেনা, বাই আ পেন। ইয়েস, গোয়িং টু মার্কেট আল বাই আ পেন, গোয়িং টু মার্কেট আল বাই আ পেন। বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো। ওকে, আচ্ছা, তারপরে আর কি বলা যেতে পারে? বিভিন্ন ধরনের বাক্য কিন্তু আপনি এভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে? ফল খেয়ে আমরা ভিটামিন পাই, ফল খেয়ে আমরা ভিটামিন পাই, মানে ফল খাওয়ার মাধ্যমেই তো, তাই না? আচ্ছা, এখানে কি করতে পারেন? ফল খেয়ে আমরা ভিটামিন পাই, ইটিং। তবে কোনো কাজ করার মাধ্যমে কোনো কাজ যদি হয়, যেমন এখানে যে বাজারে যাওয়ার মাধ্যমে কলম কিনছেন, ব্যাপারটা এরকম না। বাজারে হয়তো আপনি আগে যাবেন, তারপর কলম কিনবেন, সেই ব্যাপারটা বোঝাচ্ছিলেন। আপনি হয়তো আগে ইংরেজি শিখবেন, তারপরে ভালো চাকরি পাবেন, সেরকম বোঝাচ্ছিলেন। কিন্তু কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু, মানে একটা কনসিকুয়েন্স বা এখানে একটা রেজাল্ট, ফলাফল থাকে। যেমন ফল খেলাম, ফল খেলে ফলে যে জিনিসটা বিদ্যমান রয়েছে, ভাইটামিন বা ভিটামিন যেটাই বলি, সেটা আমরা পাচ্ছি, যেটা কন্টেন্ট করে ফল, তাই না? ওকে, ধারণ করে যেটা। তো এটার ক্ষেত্রে আপনি কিন্তু বাই প্লাস ভার্বের আইএনজিও করতে পারেন, বাই প্লাস ভার্বের আইএনজি। ফল খেয়ে আমরা ভিটামিন পাই। তাহলে এখানে আপনি যদি বলেন এইভাবে যে স্পিকিংয়ে, ইটিং ফ্রুটস, ফল খেয়ে, ইটিং ফ্রুটস উই গেট ভিটামিন, ভাইটামিন বা ভিটামিন,
বলতে পারেন একটা, নো প্রবলেম। ইটিং ফ্রুটস উই গেট ভিটামিন, ইটিং ফ্রুটস উই গেট ভিটামিন। ওকে, সো এখানে আপনি কি করতে পারেন, এখানে কিন্তু বাই যোগ করলে করতে পারেন বি ওয়াই, তখন ই স্মল লেটারে দিবেন, ক্যাপিটালাইজ করা যাবে না যেহেতু বাই প্রথম ওয়ার্ডই বাক্যের। তাহলে বাই ইটিং ফ্রুটস উই গেট ভিটামিন, ফল খাওয়ার মাধ্যমে আমরা ভিটামিন পাই বা ফল খেয়ে আমরা ভিটামিন পাই, এভাবে করা যেতে পারে। ওকে, ব্যায়াম করে আমরা স্বাস্থ্যবান হই, এই বাক্যটা ইংরেজি করুন, ব্যায়াম করে আমরা স্বাস্থ্যবান হই। এটা কিন্তু অনেকটা এই বাক্যের মতো, রিসেন্ট যে বাক্যটি আমি বলছিলাম যে ফলকে আমরা ভিটামিন পাই, তো ব্যায়াম করে মানে ব্যায়াম করার মাধ্যমে আমরা স্বাস্থ্যবান হই, তাহলে ব্যায়াম করে আমরা স্বাস্থ্যবান হই। ওকে, ব্যায়াম করা, করা ইংরেজি কি দেবেন এখানে, করা তো সিম্পলি আমরা জানি ডু, বাট সব জায়গায় কিন্তু করা ইংরেজি ডু দিলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো এখানে ব্যায়াম করার অর্থে ব্যায়াম, যে জিনিসটা আপনি গ্রহণ করছেন এক্সারসাইজটা, তো এইখানে আপনি টেক ইউজ করবেন করার অর্থে, টেক। ওকে, তাহলে ব্যায়াম করে আমরা স্বাস্থ্যবান হই টেকিং এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ এখানে নাউন ফর্মে আছে। ওকে, টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করে, টেকিং এক্সারসাইজ ব্যায়াম করে আমরা স্বাস্থ্যবান হই, তাহলে কি হবে, উই বিকাম, বিকাম মানে কি হওয়া, এবার স্বাস্থ্যবান হেলদি, উই বিকাম healthy. Taking exercise we become healthy. Taking exercise we become healthy. ব্যায়াম করে আমরা স্বাস্থ্যবান হই। ডিয়ার লার্নার্স, এই ছোট্ট ক্লাসটির মাধ্যমে মাত্র কয়েকটি বাক্য আমি দেখিয়েছি, তবে কিছু নিয়ম শিখেছেন যে একটা কাজ করে যখন আরেকটা কাজ করি, এরকম কোনো বাক্যের ইংরেজি করার প্রয়োজন আমাদের হবে, তখন কি করতে হবে, তখন প্রথম যে কাজটা হয়ে যাবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে বাক্যটা আপনি লেখা শুরু করবেন। ওকে, তাহলে আপনার বাক্য সঠিক হবে। তবে কেউ কেউ আবার বলতে পারেন, যেমন প্রথম দিকে যে কয়েকটি বাক্য আমি বলেছিলাম, যেমনটি আমি বলেছিলাম যে আপনি বলেন যে বাজারে গিয়ে আমি একটি কলম কিনবো, বা ভাত খেয়ে আমি কাজটি করব, কথার কথা। তো এই ক্ষেত্রে আপনারা এরকম করতে পারেন যে হয়তোবা যে আফটার গোয়িং টু মার্কেট, মানে যে আফটার দিয়ে অনেকে করতে চাই, যে আফটার গোয়িং টু মার্কেট আইল বাই আ পেন, হ্যাঁ এভাবে বললেও বলতে পারেন, কারণ বাজারে যাওয়ার পরেই তো কাজটা হবে। আফটার ইটিং রাইস, ভাত খাবার পর, আল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, হ্যাঁ এটাও হতে পারে। আফটার ইটিং রাইস আল গো টু অফিস, ভাত খাওয়ার পরে আমি অফিসে যাব, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি শুধু আইএনজি দিয়ে করেন এটাও হবে, আবার আফটার প্লাস ভার্বের আইএনজি যোগ করেন শুরুতে, বাক্যের শুরুতে, সেটাও হবে, না প্রবলেম। এনিওয়ে, তাহলে লাস্ট বাক্য যেটা ছিল সেটা বুঝতে পেরেছেন যে কি বললাম, যে ব্যায়াম করে আমরা স্বাস্থ্যবান হই, টেকিং এক্সারসাইজ উই বিকাম হেলদি। সো এই ধরনের কিছু বাংলা বাক্য আপনি এখন নিজে নিজে একটু তৈরি করুন তো, এটা করে ওটা করি, আমি এটা করার পরে ওটা করি, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কিছু বাংলা বাক্য নিজে তৈরি করুন। যে কটা দেখালাম অনেকে কি করেন যে এতটুকুর মধ্যে কিন্তু আপনি সীমাবদ্ধ থাকেন, এর বাইরেও একটু মাথা খাটান, কাজ হবে ইনশাআল্লাহ। তো কয়েকটা বাক্য তৈরি করে সেগুলো ইংরেজি করার চেষ্টা করুন। কোথাও সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। সো ডিয়ার লার্নার্স, দ্য মেন্টরস টিউটোরিয়াল এটা কিন্তু অত্যন্ত সহজ একটা প্ল্যাটফর্ম, অত্যন্ত সহজ আসলে, কারণ কি এখানকার ভিডিও ক্লাসগুলোই হচ্ছে সহজ ইংরেজি শেখার জন্য, আপনি দেখলে জাজ করতে পারবেন। নতুন ভিডিও হয়ে থাকলে অবশ্যই আন্তরিকভাবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর সেই সাথে কমেন্ট করবেন, লাইক দিবেন ভিডিওতে প্লিজ একটা, যদি ভালো লেগে থাকে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, এই পেজটি আপনারা ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেই ভিডিও ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ইংরেজি শিখবেন। আর ওই ভিডিও ক্লাসগুলি, আমাদের ফেসবুকের ভিডিও ক্লাসগুলি প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন, আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করুন। ওকে, আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব নামে, এই টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করুন, সেখানে অনেক মেম্বার্স পাবেন আপনাদের মতোই যারা ইংরেজি পড়াশোনা প্র্যাকটিস করে, তাদের সাথে আপনিও প্র্যাকটিস করতে পারবেন, যাদের পার্টনার নাই তারা পার্টনার পাবেন। সো ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লাগলে থাকলে প্লিজ অবশ্যই অনুরোধ করবো একটি লাইক দেওয়ার জন্য, আর সেই সাথে অনুরোধ করবো প্রতিদিন দ্য মেন্টরস টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে ভিডিও ক্লাসগুলো দেখুন, সহজে ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন, আর 5 ওয়াক্ত নামাজ কালাম করুন। যারা ইসলাম ধর্মের শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা অন্যান্য ধর্মের শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্ল্যাটফর্মে রয়েছেন তাদেরকে বলবো তারা তাদের ধর্মকর্ম অনুযায়ী অন্তত এই জায়গাটাকে ঠিক রাখার জন্য, কারণ সৃষ্টিকর্তার অশেষ রহমতেই তো সব কিছু হবে, তাই না? এছাড়া তো সম্ভব না। সো ডিয়ার লার্নার্স, খেয়াল রাখবেন, পারফর্ম ইউর ডিউটিস টু ইউর ক্রিয়েটর প্রপারলি, যথাযথভাবে দায়িত্ব পালন করুন সৃষ্টিকর্তার প্রতি, আর কাজে লেগে পড়ুন, আন্তরিকভাবে চেষ্টা করুন, সাফল্য আসবে, আজ হোক কাল হোক, টুডে টুমরো, একটু দেরিতে হলেও আসবে। সো ডিয়ার লার্নার্স, দ্যাটস অল, আর বকবক করছি না, আপাতত এখানে শেষ করছি। দ্যাটস অল ফর টুডে, কথা হবে নতুন কোনো ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।